আর একটু বড় হবে সবাই মহব্বতের আওয়াজ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু 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 الصبح بدا من طلعته والليل دجى من وفراته الله দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই ঈমানি আওয়াজে আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। অধ্যকার শ্যামবাড়ি নাজিরপাড়া যুব সমাজের উদ্যোগে ও গ্রামবাসী প্রবাসী ভাইদের সার্বিক সহযোগিতা ও মহাব্বতে রৌনকে মিল্লাত পীরে তরিকত মুফতি মোহাম্মদ মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেবের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের সম্মানিত মান্যবর সহসভাপতি রৌনকে মিল্লাত হযরত মাওলানা পীরজাদা মোহাম্মদ আবুল বাশার সাহেব শ্যামবাড়ি দরবার শরীফ। আজকের এই মাহফিলের সম্মানিত যিনি প্রধান আকর্ষণ রৌনকে মিল্লাত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি আমির হামজা সাহেব, বিশেষ বক্তা রৌনকে মিল্লাত হযরত মাওলানা নাজির আহমদ মুজাহিদি সাহেব। নাতে রসুলের খেদমত পেশ করেছেন পীরজাদা ডক্টর মোহাম্মদ জাকির হোসেন আনসারী সাহেব সহ আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, হাজারানে মজলিস, বিশেষ করে পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে দেখি শুকরিয়া আদায় করে সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন, এই আয়োজন করার জন্য যারা যেভাবে সহযোগিতা করেছেন, ইতিমধ্যে আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা যারা উপস্থিত হব, যারা দূর থেকে শ্রবণ করছি, আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন, আমিন। আল্লাহ তাআলা আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন, আমিন। এই মুহূর্তে অত্র এলাকায় যত কবরবাসী কবরের আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় আল্লাহ তাআলা প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে সবার কাছে আমার আন্তরিকভাবে একটা অনুরোধ, যেটুকু সময় আল্লাহ তাআলা আমি অদমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি অদমের কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না, তবে আপনার কাছে আমার একটা আবদার, প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শ্রবণের পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মনে হয় গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নাম্বার অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলেন দেখি মারহাবা। আর একটু আস্তে করে বলেন মারহাবা। সচরাচর আমার একটা অভ্যাস, আমি সারা বাংলাদেশের মাহফিল আসলেও আমি কিন্তু সারা বাংলাদেশ মাহফিল নিই না। যেখানে আমার দিল লাগে না আমি সেখানে যাওয়াটা পছন্দ করি না, কারণ মাহফিল আমার পেশা নয়, এটা আমার খেদমত। করলে করলাম, না করলে নাই, আমার তেমন কোনো এফেক্ট। এসেছি মহাব্বত নিয়ে, এখান থেকে যেতে চাই আপনাদের দোয়া এবং মহাব্বত নিয়ে।
দীর্ঘক্ষণ আলোচনা করা সেটা আমার পছন্দ নয়। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি খুতবা পড়েছি লম্বা নাকি সংক্ষিপ্ত, দরুদ শরীফ করেছি লম্বা না সংক্ষিপ্ত, গজলে শেয়ার করেছি লম্বা না সংক্ষিপ্ত। কারণ মাহফিলটা হচ্ছে যে আলোচনার মাহফিল, এখানে মেইন ফোকাস থাকতে হবে পরিবর্তন যেন হয়। আর একটু জোরে বলেন। এখানে যত আল্লাহর বান্দা এখানে উপস্থিত আছেন, আমি সবার কাছে একটা আবদার করে কথা বলি। আল্লাহ তাআলা আমাদেরকে যে দুনিয়ায় যতদিনের জন্য পাঠিয়েছেন, অর্ধেক সময় কিন্তু আমরা পার করে আসছি, প্রায় শেষ। বাকি আছে সামনে, একদম একটু আওয়াজটা দিলে খুশি হব। এই অল্পটাও যদি কাজে লাগাতে না পারি, এই দুঃখ বুঝাবো তো কাকে বুঝাবো বলে। এখন আমার অনেক যুবক ভাই হয়তো এই কথাটা এখানে শুনলো, এখানে লাগছে না, কারণ বেশিরভাগ মানুষের মাথায় বসা আমার তো এখনো দাড়ি উঠি নাই, দাড়ি উঠলে তো এখনো কালো, এখনো তো সাদা হয়নি, আমার ডাক আসতে তো অনেক দেরি আছে। কত যুবক মোটরসাইকেল নিয়ে স্বপ্ন নিয়ে বের হয়েছিল, ওই মোটরসাইকেল তার স্বপ্ন ভেঙে কবরস্থান পর্যন্ত পৌঁছায় দিয়েছে। হাজার কতটা মেয়ে স্বপ্ন দেখেছিল আমি পরীক্ষা ডাক্তার হব, ডাক্তার হই আমি ডাক্তারি করব। ছোট্ট একটি জীবনের দুর্ঘটনা, প্রেম নামক সম্পর্ক এসে তার জীবনের সমস্ত পড়ালেখাকে ধ্বংস করে দিয়েছে, ডিপ্রেশনে চলে গিয়েছে। কত যুবক নিজের জায়গা জমিন বিক্রি করে বাবা ছেলেকে বিদেশ পাঠিয়েছে, দালালের খপ্পরে পড়ে সমস্ত কিছু শেষ হয়ে গিয়েছে, ঋণের উপর ঋণ তার গলার উপর এখন বাধা হয়ে দাঁড়িয়েছে। আমি তাই সবার কাছে অনুরোধ করছি, 30-40টা মিনিট সময় কে কে দিতে পারবেন? 30-40 মিনিটে কাফি রাখেন। এবার আপনার 2 ঘন্টা, এটা হচ্ছে কানের ভয়েস, এটা দিলের ভয়েস না। আজকে এখানে কিছু আপনারা যত মুরব্বী আছেন এবং বাপ দাদার বয়সী আমার মুরব্বী বাবারা আছেন, আমি সবার কাছে দোয়া চাই। ওনাদের দোয়াকে আমি মাথার উপর ছাদ বানিয়ে, ওলামায়ে কেরামের দোয়াকে, হুফাজে কেরামের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে, আমার যুবক ভাইদের আওয়াজকে শক্তি বানিয়ে আমি সামনে এগোনোর চেষ্টা করছি। বাকিটুকু আল্লাহ পাকের ইচ্ছা। যুবক ভাইরা প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? আজকে এখানে একটা কথা মনে রাখবেন, আমি কমিটির ভাই যারা আছেন তাদেরকেও বলি, 2000 সালের পরিবেশ 2023 সালের পরিবেশ আপনার শ্যামবাড়ি গ্রামে কিন্তু এক নয়। অবশ্যই না। 2023 সাল যেটা দেখছেন 2025 সাল কিন্তু একরকম হবে না। সারা ওয়ার্ল্ড চেঞ্জ হচ্ছে, আমাদেরকেও চেঞ্জ হওয়া দরকার আছে। যুবক ভাইরা আওয়াজ দিয়ে বলেন। এবার বলেন, মানুষ হওয়ার জন্য বই পড়া দরকার আছে না নাই? আমরা পড়ালেখা করি কেন? মানুষের মতো মানুষ হওয়ার জন্য। তো বইগুলা কোন জায়গায় পড়ি? স্কুলে, কলেজে, মাদ্রাসায় পড়ি, ঠিক কিনা? পড়ায় কে? শিক্ষকেরা। এবার আমার যুবক ভাইরা বলেন তো, এই ক্লাসের মধ্যে যে ঘন্টাগুলা হয়, প্রত্যেকদিন 7 ঘন্টা 8 ঘন্টা হয়, প্রত্যেকটা ঘন্টা কয় মিনিট করে হয়? এই 45 মিনিট আপনাকে দেওয়া হয়েছে কেন? শিখার জন্য না? কিন্তু 45 মিনিটের ক্লাসে আপনারা কেমন লাগে? 20 মিনিট যাওয়ার পরে ঘন্টা পরে না কা। যেখানে 45 মিনিটের জ্ঞান নিতে আমরা অভ্যস্ত নয়, সেখানে 3 ঘন্টার ওয়াইস মানে এগুলা কানের ওয়াইস, এগুলা দিলের ওয়াইস কখনো হতে পারে না। সেজন্য আপনারা নিজেরাই বলেন, মাহফিল হয়, হেদায়েত হয় না কেন? অনেকের এই প্রশ্ন, মাহফিল হয় এত লক্ষ টাকা খরচ করে, হেদায়েত হয় না কেন? আমি শ্রদ্ধার সাথে আপনাদের অযোগ্য ছোট ভাই হিসেবে একটা কথা বলি, ডাক্তারি ফর্মুলাটাকে একটু অনুসরণ করবেন। ডাক্তারের কাছে গেলে ডাক্তার যদি নিজের জ্ঞান দিয়ে রোগ শনাক্ত করতে পারে, দেন উনি আর চেকআপে যায় না। কিন্তু উনি দেখে যে আমার জ্ঞানের সাথে তোমার ওটা মিলছে না, তখন উনি চেকআপে যায়। কেন যায়? আমার মেডিসিনটা যেন বরাবর গিয়ে অ্যাটাক করে, রোগটা যেন ভালো হয়ে যায়। মাহফিলে এই সিস্টেম শুরু করেন না। অনেক সময় দেখা যায়, আমি কারো পক্ষে বিপক্ষে বলছি না, আমি আমার দোষ বলছি, মনে রাখবেন এই কথাটা। কারণ আপনি মানে আমি, আমি মানে আপনি। কেউ যদি আপনার উপর আঙ্গুল তোলে, এটা আমার উপর আঙ্গুল তোলা কেন? আপনিও যেই রবের বান্দা, আমিও সেই রবের বান্দা। আপনিও যেই নবীর উম্মত, আমরাও সেই নবীর উম্মত। আমরা সবাই একজন। যুবক বেলা কথা বলে না।
ভাইয়া এই লাইটটা যদি একটু যদি কষ্ট না হয় উপরের দিকে যদি করা যায়, কারণ মনে হচ্ছে আমি সূর্যের সামনে বসে আছি। জি, যদি যদি কোনো রকম আপনার পক্ষে যদি পসিবল হয়। যুবক ভাইরা জানার দরকার আছে না নাই? এবার ঢাকায় কম বেশি যাওয়া আসা হয় এমন কেউ থাকলে হাত তোলেন। ঢাকায় বাস আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, রিপ্লে দিবেন না প্লিজ। ঢাকার মধ্যে, ঢাকাকে বলা হয় সবচাইতে মসজিদের দেশ। সবচাইতে মসজিদ বেশি কোথায়? শহর। ঢাকায় গিয়ে দেখেন ইসলাম আছে, মুসলমান 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 আজান আছে, কিন্তু সেই আজান হৃদয় ধারণকারী। দিন দিন ছেলে মেয়ের আস্তে আস্তে নাস্তিক হয়ে যাচ্ছে, নাস্তিক হয়ে যাচ্ছে, নাস্তিক হয়ে যাচ্ছে, নাস্তিক হয়ে যাচ্ছে। ওই ঢাকার ভাইরাসটা যে আগামী 2 বছর পরে শ্যামবাড়িতে আসবে না, এটার গ্যারান্টি কে দিবে? তো ওই নাস্তিকতাকে ঠেকানোর জন্য আমার যুবক ভাইদেরকে তো হাত তুললে হবে না, বুঝাইতে হবে। ওই বোঝানোর 1000টা মাধ্যমের একটা মাধ্যমের নাম মাহফিল। তাই প্রত্যেকটা মাহফিলকে এক একটা ক্লাস বানাইতে হবে সামনে থেকে, না হয় পিঠ বাঁচানোর জায়গা পাবো না, আমরা চেহারা দেখানোর জায়গা পাবো না। এবার আসেন দ্বিতীয় নম্বর কথা শুনেন। এই মুহূর্তে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, এই প্যান্ডেল শেষ হয়ে যাবে কালকে, এই শ্রোতা কালকে থাকবে না, কিন্তু এই মিডিয়ার মাধ্যমে কথাগুলো দিনের পর দিন ফেসবুকে দৌড়াবে, ইউটিউবে দৌড়াবে। এবার আমি বলি, এখানের ভিতর কোনো বিধর্মী আছে? বাহ্যিক ভাবে নাই থাকলেও কিন্তু গোপন প্রকাশ করবে না, নাই, কিন্তু ফেসবুকে যখন ভিডিওটা যাবে, আমাদের দলেরও আছে। তা আপনি যে কথাগুলো বলছেন, উনি ফেসবুকে যাওয়ার পরে যদি দেখে যে ইসলাম মানি এটা, তাহলে তো সে ইসলাম মানি নেগেটিভ বুঝে ফেলবে। সেজন্য কথাবার্তা বলার সময় এটাকেও মাথায় রাখতে হবে, এগুলাকেও মাথায় রাখতে হবে। হ্যাঁ, মানুষ মাত্রই ভুল, ভুল হতে পারে। 1 ঘন্টার ওয়াইজের মধ্যে 1-2টা ভুল হতে পারে। যদি আমরা বোকার মতো ভালোটা প্রচার না করলে ওই ভুলটাই প্রচার করি বেশি, কারণ আমাদের বিউ দরকার। কথা কয় না কা? ওই নিদারিং দেখা যাচ্ছে তুরস্কের ওই ভূমিকম্পের মধ্যে ওই আইসক্রিম ওয়ালার ওই ছবিটা দিয়ে, ভিডিওটা দিয়ে ভাইরাল। আসলে কিন্তু সে ওই মেসেজ দেওয়ার জন্য দেয় না, সে বুঝতে পারছে এই ভিডিওটা দিলে 12 করে খাইবে, ভাইরাল হবে, আমার ফেসটা উঠে যাবে, এই চিন্তায় দিতেছে। আসেন এবার বলেন, পরিবর্তন কে কে চান? আল্লাহ এই প্রত্যেকটা হাতকে তুমি কবুল করো। যারা হাত তোলে নেয় তাদের দিল পরিবর্তন করো। এবার আসেন, হাত নামান। আমি দুজনের পক্ষে আছি, কারণ জান্নাত আল্লাহ এক আমার জন্য বানায় না তো, আমার হুজুরের জন্য বানায় না তো, সবার জন্য বানাইছে। আর একটু জোরে। তো আপনারা 20-25 মিনিট 30 মিনিট ইনশাআল্লাহ সময় দিতে পারবেন। আগে একটা কথাই আমরা ক্লিয়ার হই, মাহফিল, প্রত্যেকটা মাহফিলে আমি মোবারকবাদ জানাচ্ছি, এখানে আমার টাইম উল্লেখ করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা মাহফিলে আপনারা টাইম উল্লেখ করে দিবেন এবং 11টা থেকে 12টার ভিতর মাহফিল শেষ করবেন। প্রত্যেকটা বক্তাকে সময় দিবেন 1 ঘন্টা, 1 ঘন্টা 10-15 মিনিট। মাহফিল জমানোর দরকার নাই। আমাদের এই মাহফিলে হাজার জনতা এসে একটা ছেলে, একটা মানুষ যদি 1 সেকেন্ডের জন্য এতটুকু রিয়ালাইজ করতে পারে না, জীবনে যা করেছি অনেক ভুল করেছি, এবার আমার রবের দরবারে ঝুঁকা দরকার, তওবা করা দরকার। ওই একজনের কারণে মাহফিল কবুল হয়ে যাবে। হাজার জনতা হয়েছে ডাজন্ট ম্যাটার, কত সাজসজ্জা হয়েছে ডাজন্ট ম্যাটার। মনে থাকবে ইনশাআল্লাহ। আর এই পরিবর্তন না ইনশাআল্লাহ যুবকরাই চাইলেই পারবে। অনেকে বলবে হুজুর মজা হয় নাই। মাহফিল মজার জিনিস নাই, মাহফিল হচ্ছে জ্ঞানের জিনিস। কারণ আমাদের বিপক্ষে দল যারা যেভাবে শক্ত হচ্ছে, আমাদের ভাই বোনদেরকে যেভাবে ডিভাইড করে নাস্তিকতায় নিয়ে যাচ্ছে, এই মাহফিলগুলোকে যদি আমরা কাজে লাগার মতো কাজে লাগাইতে না জানি, আগামী 10 বছর পরে দেখবেন যে এই ইসলামের নামও এই দেশে নেওয়া যাবে না, এমন পরিস্থিতি হয়ে যাবে। এবার আমি আপনাদেরকে একটা ছোট্ট অঙ্ক বুঝাই, বুঝবেন নি অঙ্কটা? এবার বলেন, দেশের একটা নিয়ম আছে, দেশের আইনের প্রতি শ্রদ্ধা আমাদের আছে না নাই? আমার এটা পুলিশ মহোদয় মনে হয়, জি ইনশাআল্লাহ। উনি যদি ভাইজান, আপনার কি বিরক্ত হচ্ছেন? আমার বাপজানকে যদি জিজ্ঞেস করে আপনি এই খেদমতে আছেন আনুমানিক কত বছর এখন বর্তমানে? আনুমানিক 30 বছর। মারহাবা। উনি একদিন চলে ওনার জায়গাটা যে কোনো একজন, জোরে বলেন না, যে কোনো একজন। এবার সরকার একটা নিয়ম করতেছে, তুমি ঘরের মধ্যে বিয়া বাড়িও করো আর যাই করো,
আইনের অনুমতি লাগবে। পারমিশন ছাড়া, বাবা একটু কথাগুলো শুনবেন, অনেকে আমার নামে এখন মামলাও দিব, জানি আমি, দিলে দেখবা। বাবজান একটু খেয়াল করেন আমার কথা, আমি প্রথমে বলেছি নেওয়ার দরকার নেই, আপনার বিবেক আছে, আপনি ভেবে দেখবেন। প্রত্যেকটা জায়গায় কিন্তু আইনের পারমিশন লাগবে। এবার ওনার জায়গাটা দখল করবে কে? আরেকজন। ওই আরেকজনটা যদি নাস্তিক হয়, মন্ত্রীটা যদি নাস্তিক হয়, চেয়ারম্যানটা যদি নাস্তিক হয়, এমপিটা যদি নাস্তিক হয়, এসপিটা যদি নাস্তিক হয়, তো আপনি করবেন তো করবেন কি দিয়ে? কারণ ওরা তো সেই জ্ঞানের জায়গা দখল করে নিচ্ছে। ভার্সিটিতে ওরা, কলেজের মধ্যে ওরা, বিভিন্ন সেক্টরে ওরা। আপনি আমি তো যন্ত্রাই দিন কাটাই দিচ্ছি, গবেষণা করার তো টাইম নাই আপনার আমার। আল্লাহর ওয়াস্তে সেজন্য আমি যুবক ভাইদেরকে অনুরোধ করব, যে যে পজিশনে আছেন, জানের চাইতে বেশি আল্লাহকে ভালোবাসেন তো? কথা বলেন না রে ভাই। প্রাণের চাইতে বেশি নবীকে ভালোবাসেন তো? ইজ্জতের চাইতে বেশি কোরআনকে ভালোবাসেন তো? সম্মানের চাইতে বেশি ইসলামকে ভালোবাসেন তো? তাহলে আজকে থেকে পড়ালেখার প্রস্তুতিটা শুধু টাকা কামানোর জন্য নিবেন না, পরিবার চালানোর জন্য নিবেন না, সার্টিফিকেটের জন্য নিবেন না। এখন থেকে লক্ষ্য করেন, আমি দেশের কোন একটা বড় জায়গায় বসবো, ওইখান থেকে বসে আমি আমার ইসলামের খেদমত করব। এটা হবে টার্গেট। আমার কি, আমার কথায় যারা যারা একমত আছেন দুই হাত তুলেন। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। এবার হাত নামান। এই কথাগুলো আপনারা সবাই একমত আছেন? সামনে থেকে যে কোনো মাহফিল করবেন, নির্দিষ্ট বিষয় দিবেন। বাবজান আমি একটু, বাবজান প্লিজ, সমস্যা না, সমস্যা না। নির্দিষ্ট বিষয় দেওয়ার দরকার আছে না নাই? এবার আমরা বেশিরভাগ মাহফিলের বিষয় কি দিই বাবজান একটু খেয়াল করেন। মাতা পিতার খেদমত, সুদ ঘুষ, আর কি, জাহান্নামের আগুন, কবর, হাসর, নামাজ রোজা। এই ধারায় চলতেছে আজকে 30 বছর। কাম কি হইছে দেখান, কাম কি হইছে দেখান, ফল দেখান। বিষয় দিলে দেন নবীর সুন্নতের আলোকে বিজ্ঞানের প্রমাণ, কোরআন ও বিজ্ঞান, বিজ্ঞানের দৃষ্টিতে কোরআনের সত্যতা। তো এনা তারা নলক লড়বো, তারা তো মনে করে হুজুর মানে শুধু কোরআন তেলাওয়াত করে, তারা তো মনে করে কোরআন মানে শুধু সওয়াবের কিতাব। তারা তো জানে না বিজ্ঞান থমে যাবে, কোরআন সেখানেও কথা বলে উঠবে। আমার যুবক ভাইরা বলেন, আপনারা এই কথা একমত আছেন তো ইনশাআল্লাহ? এই মাহফিলের মঞ্চ এটা রাসূলের দেওয়া আমানত, মসজিদের মিম্বার এটা রাসূলের দেওয়া আমানত, ইসলাম এটা রাসূলের দেওয়া আমানত। আর আমানত আমরা মুসলমানরা, নবীর উম্মতরা কখনো খেয়ানত হতে দিতে পারি। এখানে অনেক মাহফিল কমিটি আছেন, আমার আওয়াজ শুনছেন। এখন থেকে আপনি প্রতিজ্ঞা করেন 10টা পর্যন্ত করব, কিন্তু করার মতো করব। এখান থেকে যাওয়ার সময় যেন একটা ছেলে হলে বলে আজকে মাহফিলে যায় নাই, একটা ক্লাসে গেছিলাম। এবার বলেন, আমাদের মাহফিলের মধ্যে সব ধরনের মানুষ আছে না নাই? তাহলে কলেজ ভার্সিটির প্রফেসররা আসে না কেন? না না না, আপনি আসলে উনি আসবে না কেন? উনি বলে যে আমার শিকার মতো কিছুই নেই, ওখানে আমি যাবো কেন? উনাকে এটা বিশ্বাস করাতে হবে। কিন্তু উনি কাউন্সিলিং এ যায়, আমার ভাইজান জানে, উনি কাউন্সিলিং এ যায়, উনি বিভিন্ন ভার্সিটির মধ্যে কাউন্সিলিং এর মধ্যে যায়। আমাদের এখানে আসবে না। উনি বলে যে এখানে কি, এগুলো তো সব ফাও ফাও, ওই সিল্লা ভাল্লা করবো, মানুষের নামে বদনাম করবো, শেষ। ওটা মাথায় বসে গেছে। কিন্তু আমরা যদি এগুলোকে ক্লাস বানাইতে পারি, বড় বড় নেতা কর্মীরাও পর্যন্ত এখানে শুনতে বাধ্য আসবে। আপনার মাহফিলটাই হবে ইসলামের খেদমতের মাহফিল। আমার কথায় কেউ কষ্ট নিয়ে থাকলে আমি মাপ চাইতেছি। তবে সামনের দিন আমাদের জন্য বড় ভয়ানক। আমি আমার অভিজ্ঞতা থেকে, আমার অল্প জ্ঞান থেকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। নিবেন কি নিবেন না এটা আপনাদের ইচ্ছা, ব্যক্তিগত ব্যাপার। তবে আমরা এতটুকু, আমাদের কোনো কর্মের কারণে যেন ইসলাম প্রশ্নবিদ্ধ না হয়, আপন আপন জায়গা থেকে আমরা সবাই যেন সেই চেষ্টা করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এবার আসুন, যতজন এখানে আল্লাহর বান্দা আছেন, মরণের পরে কোথায় যেতে চান, জাহান্নামে না জান্নাতে? আমি সবার মুখ থেকে একটু শুনতে চাই ভাইয়া, আর একটু গর্জন দিয়ে বলেন। জান্নাতে।
2 যোগ 2 2 গুণ 2 এর চাইতে সহজ কোন অঙ্ক আছে? ইসলাম এর চাইতে সহজ। কিন্তু ইসলাম কঠিন মনে হয় কেন জানেন? আমরা বানাই দিছি। এবার আমি অঙ্কটা কইলে আপনারা বুঝবেন। কোরআন আসছে ঝগড়া লাগানোর জন্য। হ্যাঁ হ্যাঁ, আরে জোরে জোরে জোরে। কোরআন আসছে ঝগড়া লাগানোর জন্য, নবী আসছে মারামারি লাগানোর জন্য, নবীর সুন্নাত আসছে দুশমনি করার জন্য, নবী এই ইসলাম আসছে এই অশান্তি সৃষ্টি করার জন্য। তাহলে ইসলামও আছে, নবীও আছে, আল্লাহও আছে, কোরআনও আছে, আমরা ধাক্কাধাক্কি করি কা? জোরে বলেন না। আমি আবার বলছি, এই মুহূর্তে আমি অদমের মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত ছুঁয়ে যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ, যদি আল্লাহর বান্দা হয়ে থাকেন, নবীর রহমাতুল লিল আলামিনের উম্মত হয়ে থাকেন, ওইখান থেকে শুনেন। আশা লাগবে না। কোরআন এসেছে ঝগড়া মিটানোর জন্য। সেই কোরআন নিয়ে কেন আপনি আমি ঝগড়া করছি? তাহলে বোঝা যায় বেজালটা কোরআনে নয়, বেজালটা আপনার মধ্যে আর আমার মধ্যে। আপনি আমার দোষটা আপনি দিলেন, আপনি আমাকে দোষ দিলেন, আমি আপনাকে দোষ দিলাম, টোটালি দোষটা চলে গেল ইসলামের উপরে। এখন যখন ফেসবুকে ভিডিওটা যায়, নাস্তিকরা আমার ছেলেদেরকে ভাইদেরকে বলে এটা নিয়ে ইসলাম, এটা নিয়ে ইসলাম। আমার কিছু কিছু ইউটিউব, সব ইউটিউবের ভাইয়া না, কিছু কিছু ইউটিউবের ভাইয়ারা ভিউ পাওয়ার আশায় ওগুলাই ভিডিওটা ফেসবুকে ইউটিউবে ছেড়ে দিচ্ছে। একবারও চিন্তা করলো না এটা নাস্তিকদের উপর কত প্লাস পয়েন্ট হয়ে যাচ্ছে। আল্লাহর হাতে আমরা সবাই ধরা খেয়ে যাবো। সজাগ হওয়ার দরকার। জোরে বলেন, সজাগ হওয়ার দরকার। আমার ভাইজান যে ট্রাফিকে আছেন, হোন্ডা দেখলে হেলমেট ছাড়া সিগন্যাল দেয়। হোন্ডা ওলা ওনারা গাইলে আমার বাপের হোন্ডা আমি পড়ি নাকি। আসলে উনি কিন্তু দৌড়ছে কি তার লাভের জন্য না লসের জন্য? কারণ হোন্ডা তো এমন একটা গাড়ি, সামান্য একটা বড়ই বিসি পড়লো কাইতেই যেতে পারে। মাথায় যদি আঘাত লাগে মাথা শেষ। এবার ডক্টর করো আর ডাক্তার করো, যা করো সব শেষ, মাথা শেষ মানে সব শেষ। ওইটার থেকে বাঁচানোর জন্য বাপের দায়িত্ব পালন করছে, উল্টা পুলিশরাই গালি দেয়। আমরা সে জাতি, বালাই করলে পিটনে ছুরি মারি কোন না কি মারি। আল্লাহর ওয়াস্তে আমরা এই পরিবর্তন ইনশাআল্লাহ যুবকরা চাইলে একদিন হবে কি হবে না? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এবার যারা স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্ট আছেন, এমন কেউ থাকলে একটু হাত তোলেন। যারা পড়ালেখায় আছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত তোলেন, তোলেন তোলেন। তাহলে আজকের মাহফিলের বেশিরভাগ অডিয়েন্স হচ্ছে শিক্ষিত। কথা বলেন না কেন? এখানে ভিতর সায়েন্সের স্টুডেন্ট আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার নাম কমার্স 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 কমার্স, হ্যাঁ তোলো তোলো, এই তো মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ। এবার নাম আর্টস আর্টস, মানবিক মানবিক। এবার হাতটা নামান। মাদ্রাসা মাদ্রাসা তোলেন না, মাদ্রাসা তোলেন না, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আসেন কমিটির বাইরে, আপনারা দেখছেন স্কুল কলেজের বাইরে এখন মাহফিলের মধ্যে চলে আসছে। আজকে থেকে 15 বছর আগে চিন্তা করেন, মাহফিলের সব শ্রোতা থাকতো বেশিরভাগ মুরব্বীরা, যুবকদেরকে টাইনাও আনা যাইতো না। কিন্তু এখন দেখেন মেজরিটি পার্সেন্ট যুবক। তাহলে যুবকদের যে ব্রেন, সেই অনুযায়ী আপনার আমার কথা বলাটা উচিত বলে আমি মনে করি। ইনশাআল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ। এবার আসেন সায়েন্স কমার্স আর্টস, তিনটা সাবজেক্ট। আপনারা যেটা কোন ওটা নিয়ে শুরু করবো। আপনারা পছন্দ করেন কোনটা নিয়ে শুরু? হ্যাঁ জোরে কোন? সায়েন্স সায়েন্স, চলেন সায়েন্স দিয়ে শুরু করি। আমি কিন্তু পকেটে ককটেল বোম একটা আনছি, আওয়াজ ছোট হলে কিন্তু মাইরা দিব। বলে আরেকটু জোরে কোন? সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। এবার আসেন আগে একটু পিছনে যাই। পড়ালেখা করে যে এটাই হচ্ছে মেইন বেজাল। ছোটবেলার থেকে লোক ঢুকাই দিছে, পড়ালেখা করবি, সার্টিফিকেট লবি, সার্টিফিকেট লবি, টাকা লবি, টাকা লবি, আর গাড়ি ঘোড়া বানাবি, গাড়ি ঘোড়া বানাবি। গাড়ি ঘোড়াকে বানাইতে বানাইতে হে মানুষ থেকে অমানুষ হয়ে গেছে, খবর নেই। কিন্তু কথা হওয়া দরকার ছিল পড়ালেখা করে যে মানুষের মতো মানুষ হয় সে। এখন মানুষ আর হয় না, গাড়ি ঘোড়া বানাই লাইছে। এখন মানুষের মাইরা হইলো, গাড়ি ঘোড়া বানাইছে। ঠিক আছে নি বেজাল্লাহ? এবার আইয়েন আইন একটু শুনুন, কেন পড়ালেখা আমরা করি? মানুষ হওয়ার জন্য। এবার নার্সারি থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 8 পর্যন্ত পড়ার ধরন একরকম। 9 এ যাওয়ার পরে পড়ার রাস্তা তিনটা। আর্টস, আমি বলবো না আপনারা বলবেন, আর্টস
কমার্স, সায়েন্স। কয় দেন? এবার যুবকরা আওয়াজ দিবেন, মুরব্বীরা চুপ থাকলেও চলবো। আপনারা আওয়াজ দিতে দিতে কালাদারি সাদা বানাইলেছেন, আর কত আওয়াজ দিবেন? যুবকরা এখন আছে আওয়াজ দিতে, নাতিরা আছে নিরিও। এবার আপনারা আওয়াজ দিয়ে কোন মারহাবা। এবার আপনি ডাক্তার হবেন, কোনটা নিবেন? পাইলট হবেন, কোনটা নিবেন? ইঞ্জিনিয়ার হবেন, কোনটা নিবেন? আর একটু জোরে বলেন না। ব্যবসায়ী হবেন, কোনটা নিবেন? বাস এতটুকু ক্লিয়ার। আমাদের ইসলামে তো সায়েন্স, কমার্স। আমার মাদ্রাসার ভাইদেরকে জিজ্ঞেস করেন, ভাই আপনি ক্লাস 9-এ যাই তো আমরা 3টা পাইছি, আপনি কিটা পাইছেন? ওই কিছু মাদ্রাসার সায়েন্স আছে, কমার্স তো ওই আর্টসটাই আমরা আছি। মাদ্রাসার ছেলেরা কো কথা কয় না কেন? কিছু মাদ্রাসায় সায়েন্স কিন্তু কমার্স এক্সাইট হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে একটা কিতাব দিয়েছেন, নাম হচ্ছে কোরআনুল কারীম। যতবার আস্তে সুবহানাল্লাহ কইবেন ততবার মামলা দিব, কিন্তু আরো জোরে কোন সুবহান। আল্লাহ তাআলা আমাদেরকে একটা কিতাব দিয়েছেন, নাম হচ্ছে কোরআনুল কারীম। এই হাই হাই হাই। এবার কমার্স ওয়ালা কমার্সের জ্ঞান নিয়ে আসলো, সায়েন্স ওয়ালা সায়েন্সের জ্ঞান নিয়ে আসলো, আর্টস ওয়ালা আর্টসের জ্ঞান নিয়ে আসলো, রাষ্ট্রবিজ্ঞান ওয়ালা রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞান নিয়ে আসলো, সমাজ বিজ্ঞানীরা সমাজের জ্ঞান নিয়ে আসলো, ভূতত্ত্ববিদরা ভূতত্ত্বের জ্ঞান নিয়ে আসলো, সৌরজগৎ ওয়ালারা সৌরজগতের জ্ঞান নিয়ে আসলো। সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না। পানি বিজ্ঞানীরা পানি তথ্য নিয়ে আসলো, এমব্রয়লজি যারা পড়ে তারা এমব্রয়লজির জ্ঞান নিয়ে আসলো। এবার আসনেওয়ালা আসলো 10 জন, কোরআন হচ্ছে একটা। আসনেওয়ালা আসলো 10টা সাবজেক্ট নিয়ে, 10টা সাবজেক্টের একটার সাথে একটার মিল নাই। কারণ সায়েন্সের ভিতর আর্টস, আর্টসের ভিতর কমার্স, কমার্সের ভিতরে ফিজিক্স, ফিজিক্সের ভিতর কেমিস্ট্রি, কেমিস্ট্রির ভিতর বায়োলজি। এবার 10টা গ্রুপ 10টা সাবজেক্টের জ্ঞান নিয়ে যখন আসলো, মুসলমানদের পক্ষ থেকে 8 বছরের ছোট্ট একটা বাচ্চা একটা কিতাব নিয়ে তাদের সামনে যায়, তারা তাকে প্রশ্ন করে, আরে তুই একটা ছোট্ট বাচ্চাও আসলি, আবার এতগুলা বইয়ের ভিতর আমাদের সামনে তুই একটা বই নিয়ে আসলি, আরে চ্যালেঞ্জে তুই টিকবি কেমনে? তখন মুসলমানের ছেলে বলে, আরে তোমাদের আর্টসের ভিতর কমার্স নাই, কিন্তু আল্লাহ আমাদেরকে এমন একটি কিতাব দিয়েছেন রে ভাই, সমস্ত জ্ঞান এখানে আছে, যা অতীতে ছিল তাও আছে, যা এখনো আসে নাই সেটাও এই কোরআনে আছে। আর একটু জোরে বলতে হবে। আমি বারবার বলছি, মুরব্বীরা শুধু দোয়া দিতে থাকেন, বাকি কাজটা যুবকরা করে ফেলতে পারবে। যুবকরা রাজি আছেন তো ইনশাআল্লাহ? যুবকরা একটু আওয়াজ দিয়ে বলেন, পৃথিবী সূর্য এক নাকি আলাদা? সূর্য চন্দ্র আলাদা, সূর্য চন্দ্র, চন্দ্র মঙ্গল গ্রহ, মঙ্গল গ্রহ বুধ গ্রহ, সবকিছু আলাদা আলাদা। কিন্তু একটা সময় সবকিছু আলাদা ছিল না। কি ছিল? পৃথিবী, সূর্য, চন্দ্র, বিভিন্ন গ্রহ। এখন এইভাবে, এক সময় ছিল সব এক ছিল, ঠিক না? বিজ্ঞান গবেষণা করে দেখে কোন একটা সময় বিকট আকারের একটা আওয়াজ হয়, ওই আওয়াজে সবকিছু আলাদা হয়ে যায়। ওই আলাদা হওয়া একটা সূর্য হয়ে গেল, ওই আলাদা হওয়া একটা চন্দ্র হয়ে গেল, ওই আলাদা হওয়া একটা সূর্য হয়ে গেল, ওই আলাদা হওয়া একটা মঙ্গল গ্রহ হয়ে গেল। আলাদা 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 আলাদা। এই কথা আবিষ্কার করছে কি আমরা না তারা? সুরগণ না? কয় বছর আগে? 50 বছর, 100 বছর, 150 বছর, 200 বছর। এই গবেষণাকে বিজ্ঞানীরা নাম দিছে বিগ ব্যাং। একটু বলেন তো, বিগ ব্যাং? এই আমার ভাই বলতেছে, আপনাদের এলাকার সন্তানের বলতেছে বিগ ব্যাং থিওরি। কয় বছর আগে? বেশি থেকে বেশি 200 বছর। আর জান না, 500 বছর দিলাম। কয় বছর আগে? 500 বছর আগে কিছু দুনিয়ার মানুষ গবেষণা করে দেখে সব এক ছিল, ওই বিগ ব্যাং এর কারণে আলাদা হয়ে যায়।
এই তত্ত্ব আবিষ্কার করার পরে সারা বিশ্বে তাদের মাথা উঁচু হয়ে যায়। তারা বলে এই নলেজ কারো কাছে ছিল না যেটা আমরা দিয়েছি গবেষণা করে। কথা শুনি আপনার এলাকার ইমাম সাহেব মুস্কি মুস্কি হাসতে থাকে, সুবহানাল্লাহ। কি রে ইমাম সাহেব তুমি হাসো কেন? বলে যে যেই তত্ত্ব নিয়ে তুমি অহংকার করছো 1400 বছর আগে 1500 বছর আগে আমাদের কোরআনে আল্লাহ একই তত্ত্ব সূরা আম্বিয়াতে দান করে দিয়েছেন। আরেকটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? এবার কোরআন কি শুধু সওয়াবের কিতাব নাকি অন্য কিছু সেটা আপনি ভাইবা দেখেন গা। এবার সত্যি করে বলেন, কোরআনকে আমরা খুলি কিন্তু দুই কারণে, হয়তো সওয়াব কামানোর জন্য, না হয় ওইতে কিতা কইছে এটার ভুল ধরার জন্য। বাস্তব যেটা এটা কইতেছি আমি। আচ্ছা যাদের যাওয়ার আপনারা চলে যেতে পারেন, আমি 5 মিনিট সময় দিচ্ছি। যাবেন? আমি তো আপনাদের থেকে 3 ঘন্টা চাই নাই, মাত্র 25 মিনিট না চাইছি। পারতেন না ইনশাআল্লাহ? বাস বাস একবার কোন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। কিতাবটার নাম কি? খুলি কয় কারণে? হয়তো সওয়াব কামামো, গবেষণার জন্য কোরআন খুলতে আমরা। আল্লাহু আকবার। কোরআন যে কত বড় কিতাব। একজনে কইতেছে আপনারা কিন্তু কইছেন বিজ্ঞান নিয়ে শুরু করতে, আমি বিজ্ঞান নিয়ে শুরু করছি। কি কোরআনে বিজ্ঞান আইলো কো? সুবহানাল্লাহ কয় না। আজকে একটা থিওরি মনে রাখবেন, বিজ্ঞানের বিজ্ঞানীদের মত এক এক সময় পরিবর্তনশীল। টেকনোলজি যত উন্নতি হবে তাদের মত পরিবর্তন হবে। এবার সারা বিশ্ব চলতেছে কাদের নিয়ন্ত্রণে? সায়েন্সের নাকি কমার্সের নাকি আর্টসের? জোরে বলেন না। এই লাইটের পিছনে জোরে বলতে হবে, ক্যামেরার পিছনে, মাইকের পিছনে, গড়ির পিছনে, কোটের পিছনে, চাদরের পিছনে। তাহলে সারা পৃথিবী নিয়ন্ত্রণ করছে সায়েন্স। জ্ঞান হচ্ছে সায়েন্স। বিজ্ঞানী মানে সবচেয়ে বড়, কত দামি। তাহলে এটার সাথে মোকাবেলা করার জন্য মুসলমানের তো কিছু নাই। রব বলে যে নাই, কে বলেছে? যালিকাল কিতাব লা রাইবা ফি, কোরআন দান করে দিয়েছি। সুবহান। কারণ আমরা নেওয়াতে নিতেই জানি না। এবার বলেন সবচাইতে দ্রুত গতি কি, বাতাস নাম আলো? এত মাশাআল্লাহ, আরো জোরে বলেন, আরো জোরে। আলোর চাইতে দ্রুত আর কিছু। এবার আজকে আপনারা জানেন মেরাজে আল্লাহ তাআলা আমাদের নবীর জন্য একটা গাড়ি পাঠাইছেন, গাড়িটার নাম কি? জোরে বলেন। বোরাক মানি বারকুন, বিদ্যুৎ। সবচাইতে গতি কি? আলো। আর বিদ্যুৎ এবং আলো। আরো জোরে বলেন না। এবার বুঝতে পেরেছেন, বিজ্ঞানীরা বলে আলোর চাইতে গতি আর কিছু নাই। এবার বোরাকের গতিটা বিজ্ঞান দ্বারাই প্রমাণিত। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন। আপনাদের সাথে কথা বলতে আমার ভালো লাগছে বলে বলছি, সুতরাং আপনারা একটু রিপ্লাই দিবেন। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার আসছে আপনাদেরকে একটা মজার কথা বলি। এই কোরআনের মধ্যে মোট সূরা কয়টা? মাশাআল্লাহ। কয়টা? 114টা সূরার মধ্যে একটা সূরা আছে যেটা 3 বার তেলাওয়াত করলে 1 খতমের সওয়াব দেওয়া হয়। কোন সূরা? কোন সূরা? এটার সাথে কোরআনের সেটিং এর ভিতরে আপনার আমার কোনো হাত আছে? ভাইয়া একটু বলেন না। আমার ঘরে কোরআন যেমন আপনার ঘরে একদম সেম। আমার ঘরে 114, আপনার ঘরে 114টা সূরা, ঠিক না? কোরআন যেহেতু আল্লাহর কালাম, কি কোনো সমস্যা? কোনো সমস্যা? বললাম আমি শেষ করে দিতে পারি, সমস্যা নেই। কিন্তু আমি বলবো এতটুকু, আমি আপনাদেরকে নিয়ে আশাবাদী, আমি যুবকদেরকে নিয়ে বড় আশাবাদী। কারণ আমি যখন এখানে থাকবো, আপনি যখন ডাক্তার হয়ে ঢাকা মেডিকেলে থাকবেন, আমি এখান থেকে খেদমত করলাম, আপনি ওখান থেকে খেদমত করলেন, চতুর্দিক দিয়ে ইসলামের আলো চলতে থাকবে। কারণ ইসলামের খাদেম শুধু আলেমরা নয়, আমি বলি ইসলামের খাদেম নবীর প্রত্যেকটা ওয়াফাদার উম্মত, আল্লাহর প্রত্যেকটা ওয়াফাদার বান্দা আপন আপন জায়গা থেকে ইসলামের খাদেম। আমি বিশ্বাস করি। এবার আসেন, কোরআনুল করিম আল্লাহ নাযিল করেছেন যে কিতাব, সেই কিতাব নাম কোরআন। কোরআন এটার মধ্যে 114টা সূরা, 114টা সূরা যতগুলো আয়াত আছে সবগুলা কার কালাম? এবার আমি বলবো সেটা আপনারা একটু খেয়াল করবেন। কোরআনের ভিতরে সূরা ফাতিহা আছে না নাই? বাকারা আছে না নাই? ইমরান আছে না নাই? নিসা আছে না নাই? মাইদা আছে না নাই? এক একটার এক একটা নাম।
এরকম একটা নাম হচ্ছে সূরা ইখলাস। এবার সূরা ইখলাস এটা কি একটু বুঝেন। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ মূল বিষয় তুলে দিয়েছিলেন নিজের জন্ম সম্পর্কে। আমি জন্ম নিই নাই, জন্ম দিই নাই, এটা সবাই মুখস্থ আছে মনে হয় না। এবার মজার জিনিসটা দেখেন, গাণিতিক একটা প্যাটার্ন আছে না জ্ঞান, যুবকরা বলে না রে ভাই, সব উত্তর কি মুরব্বীরা দিব? একটু যুবকরা, গাণিতিক একটা প্যাটার্ন আছে না, গাণিতিক একটা খেলা আছে না, কোরআনে সেটাও আছে। অবাক লাগতেছে না শুনতে? কি রে 1450 বছর আগের কোরআনে এই কম্পিউটার ছিল না, এগুলো আইলো কোনতে? আল্লাহ কয় কম্পিউটার আসছে পরে, তোরা জানছস, কিন্তু আমি তো আগের থেকে জানি, সেই জন্য কোরআনকে ওইভাবে সেটিং করে পাঠাইছি যেন সব জায়গায় ঠিক কে যায়। এই কোরআনে সূরা ইখলাস আছে না নাই? এবার সূরা ইখলাস কত নাম্বার সূরা? একটু বলেন। আচ্ছা আপনি দেখছেন 112 কইতাছে। এখন দেখেন, আপনার এলাকার কি যে সন্তানরাই বলতেছেন 112। সূরা ইখলাসটা কোরআনের 114 সূরার ঠিক 112 নম্বর। এবার 112 এর মধ্যে সংখ্যা কয়টা? 1 1 2। এবার যোগ লাগান, 1 যোগ 1 2 যোগ 2 জোরগণ। এবার সেই সূরার মধ্যে সংখ্যা কয়টা, আয়াত সংখ্যা কয়টা একটু দেখেন। আয়াত সংখ্যা 4টি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে। 112 নম্বর সূরা, যোগফল 4, আয়াত সংখ্যাও 4। অনেকে বলবে হুজুর এটা তো কাকতালীয় ভাবে মিলতেই পারে, কোরআন মানতে চায় না তো মিলতেই পারে। আমি কই তুই যত যুগ আগাবি তত যুগ তুই ফেঁসে পড়বি। এবার বলেন আলিফ জবর, এই তো মাশাআল্লাহ, আলিফ জবর, বা জবর, তা জবর, সা জবর, আলিফ জের, আলিফ পেশ। তাহলে জবর জের পেশ কারে বলে, উচ্চারণ কেমন, এটা সম্পর্কে আমরা জানি কি জানি না? এবার পুরাটা সূরা আমি পড়তেছি, আপনারা শুধু দেখবেন এখানে জের আছে না নাই, আপনারা একটু দেখবেন। কুল, মাদ্রাসার বাইরে একটা আওয়াজ দেন যেন ওনারা একটু আপনাকে সাপোর্ট দিতে পারে, আপনারাও আমাকে সাপোর্ট দিতে পারেন। কুল জের, আপনারা শুধু নাই সেটা বলবেন না। কুল জের, হুয়া, আল্লাহু, আহাদ, আল্লাহু, আস-সামাদ, লাম ইয়ালিদ, 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 ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইউ, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। পুরা সূরার মধ্যে জের আছে মাত্র একটা। বুঝেন 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 কোরআন কি। ওলামায়ে কেরামের দোয়া চাচ্ছি আমি। পুরা কোরআনের সূরা ইখলাসের আল্লাহ তাআলা এতগুলা শব্দে শুধু জের ব্যবহার করেছেন। আপনি আমি লিখি তো এরকম একটা জীবনও পারতাম না, কেউ পারতো না, কারণ সেটিং এটা ওইখান থেকে আসতে হয়। গর্জন দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আচ্ছা এখানে একটা জিনিস দেখি, যারা বসে আছেন সবাই চুপ থাকেন, যারা দাঁড়ায় আছেন আল্লাহর বান্দা সবাই মিলে একবার বলেন তো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এবার আপনারা চুপ থাকেন, আমার বসা ভাইয়েরা একবার বলেন সুবহানাল্লাহ। এবার যতজন আল্লাহর বান্দা আছেন ইমানে আওয়াজ দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। এই পুরা সূরাটা আল্লাহ কি নিয়ে নাজিল করছেন? জন্ম নিয়ে। আমি জন্ম নিও নাই, জন্ম দিও নাই। মূল শব্দ কি? জন্ম। মূল শব্দ কি? মাদ্রাসার বাইরে একটু বলেন মূল শব্দ কি? জন্ম। এবার বলেন, বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, যুবকরা একটু প্রস্তুত থাকবেন। আপনি আমি মায়ের পেটে ছিলাম না? আসছি কোন জায়গার থেকে? বাবার থেকে। সেজন্য আমাদের মার যখন বিয়ে হয় নাই, মা যখন নানার বাড়িতে ছিল, আপনি আমি পেটে আসি নাই। বাবাই যখন মারে বিয়ে করে আনছে, আল্লাহর যেদিন হুকুম হয়েছে আপনি আমি মায়ের পেটে আসছি। এই মায়ের পেট থেকে দুনিয়া আসা পর্যন্ত যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করবেন, ডাক্তার মানব জন্ম হয় কেমনে? বিজ্ঞানের ভাষায় একটু বলেন। ডাক্তারে বলবে 23, 84, 46 ক্রোমোজোম এক জায়গায় হলে
7টি স্টেপ পার হলে মানবের জন্ম হয়। আবার বলছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। 23 জোড়া। কয় জোড়া? আমার ভাই বলছে, ওনার সাপোর্টটা আমার বলা লাগছে। 23 জোড়া ক্রোমোজোম। 23 জোড়া ক্রোমোজোম। সব অঙ্কগুলো খেয়াল রাখবেন। 23 জোড়া। কয় জোড়া ভাই? একটু জোরে বলেন, কয় জোড়া? 23 জোড়া ক্রোমোজোমের সমন্বয় হলে 7 স্টেপ পার হলে তারপরে মানবের জন্ম হয়। কিভাবে? আপনি আমি মায়ের পেটে প্রথমে হাড্ডিওয়ালা ছিলাম না, ফানি ছিলাম। ফানি থেকে হয়েছে আপনি আমি রক্তপিণ্ড। রক্তপিণ্ড থেকে আপনি আমি হয়েছি গোস্তপিণ্ড। এটা আমাদের কথা নয়, তাদের কথা। কয় স্টেপ? জোরে বলেন না, কয় স্টেপ? 7 রকমের চিত্র ধরন পাল্টাইয়া তারপর আমি আমি হয়েছি, আপনি আপনি হয়েছেন। ঠিক আছে? এবার আমি আপনাদেরকে একটু নীরবতা থাকতে বলবো, আমি আমার বাপজানকে একটু সহযোগিতা করতে বলবো। ওই ফুরা সূরার মধ্যে জের কয়টা? কোন শব্দে জের? ইয়ালিত। ঠিক আছে না? এই ইয়ালিত। এবার ইয়ালিত থেকে আপনি পিছনে চলে যান, কয়টা শব্দ আছে দেখেন। কুল। গণেন, আপনারা গণেন। হুয়া, আল্লাহু, আহাদ, আল্লাহু, আস-সামাদ, লাম। ইয়ালিদের আগে কুল থেকে লাম পর্যন্ত মোট 7টা শব্দ। এবার অনেকে বলবে, হুজুর এটাও কাকতালিয়া মিল গেছে গা। এবার আমি আমার ভাইজানকে বলি, ইয়ালিদ শব্দটা আপনারা খেয়াল রাখবেন, এটা মিডল পয়েন্ট। ওয়ালাম, জোরে কোন না, এক। ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। ইয়ালিদকে জের দিয়ে আল্লাহ ডিভাইড করেছেন। আগেও 7, পরেও 7। মূল বিষয় হচ্ছে জন্ম। রব বলে যে তোদের জন্মের জন্য 7টা স্টেপের দরকার। আমি খালিক, আমি মালিক, এগুলো আমার দরকার না। তাকবীর, আরে রিসালাত, দরবারে বারিয়া শরীফ। উচ্চ আওয়াজে বলেন না একবার সুবহানাল্লাহ। আমরা কয় স্টেপে জন্ম হই? নড়াচড়া করেন না প্লিজ। আমি জানি অনেক মুরব্বীরা আমার দিকে এমনি হা করে তাকাই রিয়া কয় কিতা কইতেছে। তাই আমি আমার দাদা নানারে কোনো কষ্ট নিয়েন না, কারণ দাদাদের লাঠিটা কিন্তু হাতের লাঠি হয় না, নাতিরাই কিন্তু দাদার লাঠি হয়। আপনার নাতির লগে আমাকে একটু কথা বলতে দেন, আপনি শুধু দোয়া দিতে থাকেন যেন আপনার নাতিটাও ইসলামের খাদেম হিসেবে একদিন আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। দাদাদের কোনো কষ্ট আছে? ও নানাদের কোনো কষ্ট আছে রে? নাই। এবার একটু খেয়াল করেন, মেন শব্দ কি? ইয়ালিত। যেটার নিচে কি আছে? জের আছে। আগে কয়টা শব্দ? এবার আপনি যদি হরফ গুনতে থাকেন, কফ, লাম, হা, ওয়াও, এইভাবে ইয়ালিত পর্যন্ত পাবেন মোট 23টা হরফ। আর একটু জোরে বলবেন। ইয়ালিদের আগেও 23 হরফ, ইয়ালিদের পরেও 23 হরফ। 23 46 ক্রোমোজোমের সাথে মিলে, শব্দের সংখ্যা দাবের সাথে মিলে। এবার বিজ্ঞান গবেষণা করে দেখে বলে, আমরা তো মনে করেছিলাম এটা একটা ধর্মীয় কিতাব, এখানে শুধু আদেশ আসে আর নিষেধ আসে। আমরা তো জানতাম না এই কোরআনকে যারা লালন করার মতো লালন করতে পারে, সারা বিশ্বের মধ্যে তারা মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে। সুবহানাল্লাহ। এটা সেই কিতাব, নাম হচ্ছে কোরআন। এবার আফসোসের বিষয় কোন জায়গায় কই, এই কোরআনটা আজকে ঘরে যাইয়া দেখবেন ধুলবালে পড়ে রয়েছে। কিরে ভাইয়া কোরআন এখানে? রমজান মাস আসে নাই তো, রমজান মাস আসুক না। রমজান মাস আসলে কোরআন আমরা নামামু। এরপরও যে আল্লাহ আমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দেয় নাই, আগে এটা শুকরিয়া আদায় করেন। ও আল্লাহ, তোমার কালামের যত উপযুক্ত সম্মান দিতে জানি না, তারপরে যে তুমি রিজিক বন্ধ করে দাও নাই মাওলা, তোমার দরবারে বড় শুকরিয়া, বড় শুকরিয়া, বড় শুকরিয়া। সামান্য একটা কথা বললে কেউ যদি না শুনে আমরা মেজাজ গরম হয়ে যায়। এক কথা কি বারবার বলা লাগে? তুমি 5 বার আজান দিয়ে ডাক দিচ্ছ মুয়াজ্জিনকে দিয়ে, শুনো না শুনে ভাব করে চলে যাচ্ছে মাওলা। তুমি একবারও গজব দাও নাই, খাবার বন্ধ করে দাও নাই, চোখ ট্যাংরা করে দাও নাই মাওলা। তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আপনি জানেন, শুকরিয়া যত করতে থাকবেন আপনার নিয়ামত বাড়তে থাকবে, গুনাহ কমতে থাকবে, রহমত বাড়তে থাকবে।
আজকে যারা এই মাহফিলে এসেছেন আপনাদের আশাটা যেন সার্থক হয়, মাহফিল কমিটির আয়োজনটাও যেন সার্থক হয়, সেই চেষ্টাটা আমি করে যাচ্ছি। বাকিটুকু আল্লাহ পাকের ইচ্ছা, কারণ হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। আওয়াজটা আর একটু বড় হবে, হেদায়েত দেওয়ার মালিক। এবার আসেন, সবার চাওয়া কোথায় যাওয়া? জান্নাতে। এবার এই জান্নাতে যেতে গেলে কি কি লাগবে যদি প্রশ্ন করেন তাহলে লিস্টই হবে অনেক লম্বা। এই দলের মত একমত, এই দলের মত আরেক মত, এই দলের মত আরেক মত, লিস্টই হবে অনেক লম্বা। চলেন না সমস্ত লিস্টিটাকে এক কথায় নিয়ে আসি। যদি প্রশ্ন করে জান্নাতে যাবে কে, আপনি শুধু এতটুকু বলবেন, রব যার উপর খুশি জান্নাতে সে যাবে। আর দ্বিতীয় কোনো কথার দরকার, আল্লাহ যার উপর খুশি হবে জান্নাত সে। এবার যাই হোক, আমার দুশমনের উপর যদি রব খুশি হয় ও পাবে জান্নাত। এত ক্যাটাগরির দরকার, কারণ ক্যাটাগরি আলেমরা বুঝতে পারবে, সাধারণ আমার মতো মূর্খ মানুষটা ক্যাটাগরির মধ্যে ফেঁসে পড়ে যায়গা। ঠিক আছে না ভাই? এবার বলেন, জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে, তাহলে কাকে খুশি করতে হবে? আল্লাহকে খুশি করার জন্য কিছু কাজের দরকার আছে না নাই? ওই কাজগুলাকে বলা হয় আমল। ওই কাজগুলোকে কি বলা হয় ভাইয়া? আমলগুলা করার জন্য একটা নিয়মের দরকার আছে না? ওই নিয়মকে বলা হয় শরীয়ত। আমি কি বেশি কঠিন বানাই ফেলতেছি? সবকিছুর মূলে কাকে খুশি করা? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা একটু উত্তর দিবেন। অনেকে কইতেছে হুজুর 25 মিনিট কইছিলেন, সময় তো শেষ হয়ে গেছে, এটা কইতেছে মনে হয়। আর 10 মিনিট করি, আর 10 মিনিট, 20 মিনিট, 20 মিনিট হইছে। অনেকে একদম সুফো করে রয়েছে, কথা কইতাম না, কি কইয়া বাইর জ্বালাই। তাই সবাই মিলে একবার কোন মারহাবা, আরেকটু জোরে বলেন মারহাবা। সবকিছুর মূলে কাকে খুশি করা? আল্লাহ। এই কথা মনে রাখবেন, আল্লাহরে খুশি করা একদম সহজ। আমি আস্তে আস্তে বলি, আপনারা শুধু সুবহানাল্লাহটা বড় করে বলেন। যাদেরকে খুশি করতে চাই যতক্ষণ দিবেন ততক্ষণ দেওয়া বন্ধ করেন। কিটা করছস আমার লাগে, তুই কিটা করছিস? হাজারটা উপকার করলে মনে রাখবে না, ওই একদিন যে উপকার করতে পারেন নাই, আজীবন খোঁড়া এটাই দিব। যাদেরকে আমরা খুশি রাখতে চাই তাদেরকে খুশি রাখার জন্য যে স্ট্যামিনাটা আমাদের ব্যয় হয়, পরিশ্রম ব্যয় হয়, তার 10 ভাগের 1 ভাগও লাগে না রবকে খুশি করার জন্য। আরে রব তো এমন দয়াবান, বান্দার দিল থেকে দেওয়া একটা সিজদা দেখো খুশি হয়ে যায়। হাই 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 হাই, আল্লাহর ওয়াস্তে নড়াচড়া করেন। আমি বারবার বলতেছি, যাইলে চলে যান, বসলে একটু মন দিয়ে বসেন। কারণ এখন যে ওয়াইস চলতেছে এটা ব্রাহ্মণবাড়িয়ার স্টাইল না, এটা সিডাঙ্গের স্টাইল। এক এক জায়গার এক এক স্টাইল আছে না? এটা সিডাঙ্গা স্টাইল চলে। ওয়া সিডাঙ্গা মানুষ আছে না, এটা একজন দুইজন সিডাঙ্গা হতা বুঝো দিলে একজন দুইজন আছে, মাশাআল্লাহ তুই আসো ও সিডাঙ্গা ঠিক আছে, ওয়া তোমার আর মারা থেকে যাবে সময় কেন আগে দিয়ে শুনলেন রাস্তা তো সাজে বেলিং ভাই আমরা একবার কোন মারহাবা। একটা সিজদা তো রব খুশি হয়ে যায়। এবার আমি আপনাদেরকে কিছু বলি, আপনারা সব জানেন। একজনে 1 লক্ষ সিজদা দিয়েছে কপালের, আরেকজনে একটা সিজদা দিয়েছে দিলের। আপনি বলেন তো আপনার রবের কাছে কোনটা পছন্দ? 1 লক্ষ নাকি একটা? 1 লক্ষ নাকি একটা? একজনে 10 লাখ টাকা দিয়েছে, মনে মনে নিয়ত ছিল সবাই আমাকে দানবীর বলবে। আরেকজনে 2 টাকা দিয়েছে, মনে মনে নিয়ত ছিল আমার রব আমাকে দান করবে, আমার রব খুশি হবে। এবার আপনি বলেন তো দেখে আপনার রবের কাছে প্রিয় কোনটা, ওই 10 লাখ নাকি 2 টাকা? তাহলে আপনি কেন সংখ্যার পিছনে দৌড়াচ্ছেন? কত হাজার নামাজ ডাজন্ট ম্যাটার, কয়টা রবকে স্মরণ করে দিয়েছেন এটাই ম্যাটার। আপনার রব এমন দয়াবান, কোন বান্দা জাহান্নামে যাক এটা আল্লাহ তাআলা চায় না। আল্লাহ চাই রে ভাই প্রত্যেকটি বান্দা জান্নাতের নিয়ামত অর্জন করুক। সুবহানাল্লাহ। আমি কেমনে বুঝাই আপনাদেরকে, এই যে কবর হাসরের আলোচনায় আপনারা শুনতে পান, ভাইয়া পিছনে কি কোনো সমস্যা? আমি একটু হাত জোর করছি ভাইয়া, প্লিজ আজকের মাহফিলটাকে একটু ক্লাসের মতোই রাখতে দেন, একটা অনুরোধ করছি। প্রত্যেকদিন তো আপনারা দেখতেছেন, আজকেরটা না হয় এইভাবেই থাক। রাজি আছেন তো আপনারা সবাই? এইভাবে চলবে তো ইনশাআল্লাহ? গর্জন দিয়ে ডান হাত তুলে একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। এবার হাত নামান,
বেশিরভাগ মানুষকে যদি জিজ্ঞেস করেন পরকালে কি যাইবা, কয় আর কিতা যে আমল করছি জাহান্নামে না যাই। সবাই আমরা কিন্তু একমত, বেশিরভাগ মানুষ কিন্তু বলবে যে আমরা জাহান্নামে যাব। আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনাকে সবচেয়ে দুনিয়া থেকে আপনার মার মতো কে ভালোবাসে? আপনার হাসরের বিচারটা যদি আল্লাহ বলে যে আপনার মাকে করতে, আপনার মাকে আপনাকে জান্নাত দিবে না জাহান্নাম দিবে? জোরে বলেন না। কারণ কোন মা চায় না সন্তান, আল্লাহ না আপনাকে আপনার মায়ের চাইতে বেশি ভালোবাসে। আপনার মা যদি আপনাকে জাহান্নামে পাঠাইতে রাজি না হয়, আপনার রব কেন পাঠাবে? কারণ ওই রব মায়ের চাইতে 1000 গুণ বেশি আপনাকে ভালোবাসে। আপনি কি পড়েন নাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন? এখন আমার ভাই আমাকে বলছে হুজুর পড়ছি মানে থোড়া টোটস্থ মুখস্থ পড়ছি। আমি বলছি ভাই পড়ছেন ভালো কথা, একটু ভেবে দেখবেন না, যেহেতু কালামটা আল্লাহর, নিচে কোনো হিকমত তো আছে, শব্দগুলো খেয়াল করেন না। পুরো জ্ঞানের ভান্ডার হচ্ছে কোরআন। কোরআনের 114টা সূরার প্রথম সূরার নাম ফাতিহা। ফাতিহা নাম প্রথম নাম্বার আয়াত কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বিসমিল্লাহ তুমি রাখলা না, আলহামদুলিল্লাহ কেন রাখলা? রব বলে যে এই শব্দটাই আমি এখানে দিয়ে দিলাম যেন আমার বান্দারা বুঝতে পারে শুকরিয়া করাটাই আমার বেশি পছন্দ, সেজন্য শুকরিয়া দিয়ে আয়াত শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। ও বান্দা পাও না পাও শুধু শুকরিয়াটা করতে থাক। লা আযীদান্নাকুম, ব্যবস্থা আমি করে দিব, ব্যবস্থা আমি করে দিব, ব্যবস্থা আমি করে দিব। বান্দারে এখানে আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি, খালিক নয় রাব্বিল আলামিন। আল্লাহর রব মানে কি? বলে যে তোর মা তোরে যত যত্ন নেয় তার চাইতে 1000 গুণ বেশি যত্ন আমি আল্লাহ আমার সৃষ্টির প্রতি নিই। একটু ভাবেন আমাদের শরীর কত বড়। আমরা যখন মায়ের পেটে ছিলাম আমাদের সাইজ কত ছিল? 2 হাত আর 2 বিয়োগ। ওই রব চাইলে সেকেন্ডের ভিতরে এই কাহিনী ঘুরাই দিতে পারে। 10,000 টাকা না আসলো যে 10,000 টাকা পাইবো তার মনে হয়তো একটু মায়া ঢুকে, আচ্ছা যা 1 মাস পরে দিস। কোনো না কোনো ব্যবস্থা উনি করতে ভাই একটা আওয়াজ দিবেন, কোনো না কোনো ব্যবস্থা উনি করতে। আপনার শুধু ভরসাটা রাখা লাগবে ওনার উপর। আমার কেউ নাই, কিচ্ছু নাই, আমার রব আছে। আল্লাহ এটা চাই বান্দা সর্বাবস্থায় আমাকে স্মরণ করুক। এই আমারে ডাক। ওলামায়ে কেরামের জবানে আপনারা বারবার শুনেছেন রাত্রে যখন গভীর হয় আল্লাহ পাক ডাকে, এই রিজিক কার লাগবো, আয় ক ক আমারে ক আমারে ক। এই কার সম্মান লাগবে ক আমারে ক। কার টাকা লাগবে বল আমাকে বল। কার সম্মান লাগবে বল আমারে বল। কার সন্তান লাগবে বল আমারে বল। কার কি লাগবে আমাকে বল। আমি রব প্রস্তুত আছি দেওয়ার জন্য, কিন্তু চাইনেওয়ালা নাই। আমার কাছে দোয়া করনেওয়ালা আমি পাচ্ছি না। এবার বলেন দোষ কাদের? আজকে এখানে একটা জিনিস ক্লিয়ার হয়, আমাদের জীবনে অনেক দুঃখ কষ্ট আছে না? সত্যি করে বলেন তো এগুলো দুঃখ কষ্টগুলো কি আল্লাহ আমাদেরকে আযাব দিছে নাকি আমরা নিজেরাই এগুলোকে ডাকছি? দোষ কার? আওয়াজ ছোট হয়ে গেছে এখন, আর একটু জোরে বলেন। দোষ কার? আল্লাহ কিন্তু গজব দেয় নাই, আল্লাহ রহমত করছে। এর লাগাই তো যখন আপনি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গেছেন, স্কুল ফাঁকি দিয়া কলেজ ফাঁকি দিয়া যখন গেছেন, মনে মনে কইতেছে আল্লাহ কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে। আল্লাহ তখনও আপনার ইজ্জতকে সাত্তার বলে হেফাজত করে রেখেছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। জীবন মোদের যতদিন থাকিবে সুপথে চালাও, মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। সবাই সবাই আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। একবার বলে না আমিন।
বিশ্বাস করেন ভাই, আমাদের জীবনে যত দুঃখ মুসিবত সব আমাদের গুনার কারণে আসতেছে। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু আলান নাস, আল্লাহ মানুষের উপর জুলুম করে না। আমাদের কর্মগুলাই, আমাদের বিয়াদবিগুলাই আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। আপনি জানেন মা বাবার সাথে বিয়াদবি করলে আপনি কি মনে করেন? বেড়ে যাগা, আপনি নিজে রিজিক বন্ধ করে দিচ্ছেন। অনেক জামাই আছে না, বউর গায়ের উপর অন্যায় ভাবে হাত তুলে, যৌতুকের জন্য হাত তুলে। আপনি এটা করে কি করছেন জানেন? আপনার সংসারে বরকত কমাই দিচ্ছেন আপনি। আরেকটু জোরে বলেন না রে ভাই। অনেক যুবকরা আছে না, মুরব্বীদেরকে দেখলে সম্মান না করে গা মোটা করে চলে। আপনি কি করেছেন জানেন? নিজের সম্মান হারানোর ব্যবস্থা নিজেই করে দিচ্ছেন। একটার সাথে একটা কিন্তু জড়িত, বলেন না ভাই, একটার সাথে একটা জড়িত। ওই শেষ মাথায় যে বাসটা আছে এটার সাথে এই মাথার বাসের একটা জড়িত। আপনি এই জায়গায় নাড়া দিবেন, ওই জায়গায় নয়। সেজন্য আমি সবাইকে একটা কথা বলি, নবীর সুন্নতকে আপন করে নেন। দুনিয়া কি বলে গোষ্ঠীরে কিলান, বাদ দেন। আসবো আর কয়দিন, রবের সামনে যখন যাবেন এতটুকু বলতে পারবেন, ইয়া রব্বে করিম, আনতে পারি নাই কিছু তোমাকে খুশি করার জন্য, তবে বুঝ হওয়ার পর থেকে চেষ্টাই লেগেছিলাম তোমাকে রাজি করানোর জন্য। আপনি জানেন আপনার এই চেষ্টাটাও হতে পারে আপনার সারা জীবনের গুনাহ মাফ হয়ে জান্নাতে যাওয়ার একটা রাস্তা হয়ে যায়। হাদিসে পাক শুনে দেখুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক মশহুর, সবাই জানে, শুধু স্মরণ করে দিতে গিয়ে বলা। মুসা নবীর একজন উম্মত যে সারাটা জীবন কেটেছে গুনার মধ্যে, মৃত্যুর আগে যখন সমাজ এলাকাবাসী বলেছে সে জাহান্নামে যাবে, কিন্তু মুসা নবী দেখেছে সে জান্নাতে বিচরণ করছে। ও মাওলা, কাহিনী তো বুঝলাম না। বলে যে সে মৃত্যুবরণ করার আগে একটা কুকুরকে পানি খাওয়াইছে, ওই পানি খাওয়াটা আমার এত পছন্দ হয়েছে, সারা জীবনের গুনাহকে মাফ করে দিয়েছে। আল্লাহর রব তো আপনাকে মাফ করতে প্রস্তুত আছে, মাফ চাচ্ছেন না কেন? সেজন্য মনে রাখবেন, যারা দুনিয়াতে সাকসেস করতে চান, বেশি বেশি ইস্তেগফার করেন, বেশি বেশি দরুদ শরীফ পড়বেন, এই আমলটা ঠিক রাখবেন। 5 ওয়াক্ত নামাজ তো কম্পালসারি। আর মা বাবা যতই খারাপ হোক মাথার উপর করে রাখবেন। মা যদি বেশ্যাও হয়, আপনি বলবেন যে আমার মা, ওই মায়ের পায়ের নিচে আমার জান্নাত। কেউ যদি আপনার বাপের বিপক্ষে বলে, রিকশাওয়ালা, সিএনজি ওয়ালা তোর বাপ, আপনি কইবেন যে তোর বাপ লইয়া তুই বাপ, এটা আমার জান্নাতের দরজা। আপনি শুধু মা বাবাকে প্রায়োরিটি দেন, আল্লাহ তাআলা আপনাকে সমাজে সবার সামনে দেখবেন। যে এটা বাস্তব অভিজ্ঞতার কথা বলি, বাস্তব অভিজ্ঞতার কথা বলি। আজকে যে মোকাররম বাড়িকে আপনারা এখানে দেখছেন, চিনছেন, এটার পিছনে সেই মা বাবার দোয়ার ফসল। মা বাবার দোয়া কখনো মিস যায় না, কথা বলেন ঠিক কিনা? মুরব্বিদের দোয়া কখনো মিস যায় না, কথা বলেন ঠিক কিনা? মজলুম অসহায়দের দোয়া কখনো মিস যায়। সেজন্য দোয়া নিতে থাকেন। আর দোয়া নিতে গেলে এরকম বলা লাগে না। অনেকে আছে যে আপনাদেরকে জীবন অনেকে বলছে না, ভাই আমাদের লাগে দোয়া করেন। আচ্ছা সত্যি করে বলুন তো, এই পর্যন্ত কয়জনের নাম ধরে দোয়া করছেন? মনেই থাকে না দোয়া করার সময়। অনেকে তো দোয়া করতে গেলে মুনাজাতে সব ভুলে জায়গা। আচ্ছা জানি কি জানি কইমু, কি জানি কইমু, কি জানি কইমু, ঠিক নি? এবার দোয়া কেমনে আসে জানেন? আচ্ছা আপনাদের এখানে কখনো হয়েছে কিনা দেখেন তো, একটুর জন্য বাচ্চা গেছেন গাড়িতে, শেষ ভালো যা সব ভালো তার একটা আওয়াজ দিয়ে বলেন, হয়েছে কি হয় নাই? এটা কাহিনী কি জানেননি? এগুলো সব আল্লাহর কুদরত। কিন্তু আপনার তকদিরে লেখা ছিল আপনি অ্যাক্সিডেন্ট কইরা এই শ্যামবাড়ির বাজারের মধ্যে মোটরসাইকেলের ধাক্কা লাগে আপনার কোমরটা ভাঙিয়া যায়, তো শেষ পর্যন্ত ঢাকা মেডিকেলে আপনাকে জবাব দিয়ে দিত, ইন্ডিয়া লাওয়া যায় তো 40 লাখ টাকা খরচ হইরা 6 মাস পরে আপনি মোটামুটি ঘরে আসতেন। ওইটারে আল্লাহ বাঁচাই দিয়েছে একটু করে। কেন শুনেন, 2-3 মাস আগে কোন একজন অভাবী আপনার কাছে আসছে, আপনার হঠাৎ করে মন গামছে, তার আপনি 20 টাকা দিয়ে দিয়েছেন 50 টাকা থেকে, যে সত্যিই অভাবী ছিল। কারণ সব ভিক্ষুক পাটপার হয় না, কিছু ভিক্ষুক তো সত্যিকার অভাবী হয়। কিন্তু আপনার ভাগ্যে পড়ছে কি সত্যিকারেরটা। এবার সে ছিল, ভাই একটু খেয়াল করবেন, কোলে ছিল বাচ্চা, মা আপনাকে চাইছে, মা বাপরে আমাকে 20 টাকা 10 টাকা দাও না আমার বাচ্চাকে খাওয়ানোর জন্য। এবার আপনি যখন 20 টাকা দিয়েছেন, সে মা দেখতেছে 100 জনের কাছে চাইয়া পাইলাম না, বাচ্চাকে খাওয়ানোর জন্য উনি আমাকে দিছে। এবার 20 টাকা কি ওনার কাছে 20 টাকা না 20 কোটি? মার মন কি খুশি হয়েছে কি হয় নাই? এদিকে ওই মার মন খুশি, এই খুশিটা ডাইরেক্ট চলে গেছে রবের। রব বলে যে তার ডায়েরি বাইর কর। আমি হাদিস মিলাচ্ছি, আপনারা একটু খেয়াল করে একটু জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তার তকদিরের খাতা বাইর কর। আল্লাহ কেন কয় তার তকদিরে বিপদ কি আছে দেখ। আল্লাহ সে 2023 সালের ফেব্রুয়ারি মাসের 18 তারিখ রাতের 8টায় মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে এমন এমন কবে। আল্লাহ কয় এটা কাট।
আরে জোরে জোরে। আল্লাহ কেন কয়, কেন জিজ্ঞেস করিস না, কাট। ওই কাটটারে আল্লাহ কি করছে জানেন? এই একটুর লাগি আপনারা বাঁচাই দিছে, একটুর লগে আবার বাঁচাই নি রে ভাই, একটুর লগে বাঁচে, একটুর লগে বাঁচাই দিছে। এবার ফেরেশতা জিজ্ঞেস করে, মাওলা কেন? বলে যে সে আমার একজন বান্দার মনকে খুশি করেছে, আমি আল্লাহ খুশি হয়েছি। সে আমার বান্দার জন্য সহযোগিতা করেছে, আর আমি ওয়াদা করেছি যে আমার সৃষ্টিকে সহযোগিতা করে আমি তাকে সহযোগিতা করব। সে আমার সৃষ্টিকে দান করেছে, আমি এখন তাকে দান করব। দিয়েছেন 20 টাকা, আল্লাহ আপনাকে বাঁচাই দিয়েছেন 40 লাখ টাকা। খুশি? সব খুশি। শেষ কথায় বিদায় নিচ্ছি। সবার চাওয়া কোথায় যাওয়া? ভাই একটু বলেন না, কোথায় যাওয়া? জান্নাতে। কেউ যেতে চায় না কোথায়? জাহান্নাম। এবার এটা জান্নাত। প্লিজ একটু মনোযোগ। এই কথা বলবো নাকি বলবো না চিন্তা করুন। যদি কালকে আবার আমার নামে ফতোয়া টতোয়া দিয়া দেন জামিলা, আমি একটু পাগল মানুষ ভাই, পাগলামিটাই বেশি করি। জান্নাতের মধ্যে দেওয়াল আছে না? উফ কি সুন্দর। আপেল আছে না? এখনো এখনো ঝুলতেছে, আছে। আম আছে না? একটু কল্পনা করে দেখেন তো, ফুলগুলো এখন কি অবস্থায় বসে রয়েছে। বুঝবেন বুঝবেন, আমি প্রথমে বলেছি দিল ছাড়া বুঝবেন না। আপেলটা কি কি আপেল? জান্নাতে থেকে তোর মন খারাপ কা? কয় আমারে খানে ওয়ালাই তো নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন না। হুর তুমি এত সুন্দর, মন খারাপ কা? কয় দেখনে ওয়ালা তো নাই। তার মানে যে জান্নাতের পাগল হয়ে আছেন আপনি, শুনেন আর শুনেন শুনেন, আপনি যে জান্নাতের পাগল হয়ে আছেন আল্লাহর বান্দা নবীর উম্মত, ওই জান্নাত আপনার অপেক্ষায় আছে। যে আপনি কেন জান্নাতের অপেক্ষায় থাকবেন ভাই? আপনি গেলেন না জান্নাত সতেজ হইব, ওই আইছে রে। আপনি গেলেন, আপনি যখন আপেল ধরবেন তখন আপেল কইব যাক এতদিনের জন্ম সার্থক হইছে, খানে ওয়ালা আসছে। আপনি বসে আছেন আপেলের জন্য, আপেল আপনার জন্য বসে আছে। যে এই কথাটা বলে আমি শেষ করছি। আল্লাহ তাআলার সৃষ্টিতে সব সৃষ্টি আছে। মাটি আছে না ভাইয়া বলেন? পাহাড় আছে না? আসমান আছে না? ফেরেশতা আছে না? মানুষ আছে না? আচ্ছা, মানুষের যোগ্যতা থাক না থাক, সৃষ্টিকর্তা সবকিছু বানানোর পরে সৃষ্টির 1 নম্বর বানাইছে কারে? ফেরেশতারে না মানুষের? জোরে বলেন ভাইয়া। আমাদের রোল নাম্বার ফেরেশতার রোল নাম্বার 2, জান্নাতের রোল নাম্বার 3। আপনি জীবনে কোনোদিন দেখছেন কোন ছাত্রকে আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ আমাকে এই রোল নাম্বার 1 কে কখনো দোয়া করতে দেখছেন? আল্লাহ আমাকে 3 নাম্বার দাও, 3 নাম্বার দাও, 3 নাম্বার দাও, দোয়া করতে দেখছেন? আপনি করেন কেন? আপনার যোগ্যতা থাক না থাক, আপনার রব আপনাকে 1 নাম্বার বানাই দিছে 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 দিছে। আমাদের গুনাহ আছে না নাই? ফেরেশতার গুনাহ নাই? জোরে বলেন না, ফেরেশতার গুনাহ? ফেরেশতার গুনাহ? তাহলে আমাদের তুলনায় গুনার দিক দিয়ে ফেরেশতা আমাদের শ্রেষ্ঠ। কিন্তু আপনি জানেন আল্লাহ আপনাকে কত দামি বানাইছে? ফেরেশতার মতো ফেরেশতা, নিষ্পাপ ফেরেশতারে আল্লাহ আপনার 2 কাঁধে দিয়ে আপনার ডিউটি করাচ্ছে। যে আপনাকে দিয়ে তার ডিউটি করা নাই, তারে দিয়ে আপনার ডিউটি করাচ্ছে। যে কত দাম আপনার, কত দাম আপনার। সমস্ত ফেরেশতার শ্রেষ্ঠ ফেরেশতার নাম কি? জিবরাইল ফেরেশতা। মেরাজের দিন আল্লাহ রাসূলের দরবারে কি আরজ করে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দরবারে একটু ফরিয়াদ করবেন, আমাকে যতগুলা পাখনা দেওয়া হয়েছে এই পাখনাগুলো তেমন ব্যবহার করতে পারি নাই, আল্লাহ থেকে একটা অনুমতি নেবেন। আপনার গুনাহগার উম্মতরা যখন পুলসিরাত পার হয়ে, পুলসিরাতের ওই পারে জান্নাত, পুলসিরাত পার হয়ে যখন জান্নাতে যাবে, আল্লাহ থেকে একটু অনুমতি এনে দেন, আমি জিবরাইল ফেরেশতাদের সর্দার, আমার সমস্ত পাখনা বিছাই দিতে চাই, আপনার উম্মতরা, আল্লাহর বান্দারা যেন আমার পাখনার উপর হেঁটে হেঁটে জান্নাতে যেতে পারে। আল্লাহ আপনাকে ওই লেভেলে পৌঁছাই দিছে। ওই নিজের গুরুত্ব না বুঝার কারণে সুদের পিছনে, ঘুষের পিছনে, মা বাবার লাগে বেয়াদবি, আর গাছতলার পিছনে যায় গাঁজা খাইতেছি, নিজের দাম বাড়াবো। আরে মি আপনি যেখানে পা রাখবেন সেটাই জান্নাত হয়ে যাবে যদি রব চায়। আপনি না সফল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠকে। মানুষের রোল নাম্বার 1, ফেরেশতার রোল নাম্বার 2, জান্নাতের রোল নাম্বার 3। এবার বলেন 1-এর কি 3 চাওয়া দরকার নাকি 3-এর 1 চাওয়া দরকার? নিজেকে এমন ভাবে তৈরি করেন যেন জান্নাতে আল্লাহকে বলে, ও মাওলা ওই মানুষটাকে একটু আমাকে দাও না। ও মাওলা ওইটার ঘরের ওইটা ছেলে একটা আছে না, আল্লাহ ওই ছেলেটার আমার ঘরে দাও না। তো আপনি আশরাফুল মাখলুকাত।
আল্লাহ রাসূলের দুনিয়াতে থাকতে জাহেরান ভাবে 10 জনকে জান্নাতের টিকিট দিয়েছে। তাদের মধ্যে একজন আবু বকর। ভাই একটু বলবেন আবু বকর। আচ্ছা, আমরা নামাজ রোজা যা কিছু করি জান্নাত পাওয়ার জন্য। কেউ যদি এখানে যদি আল্লাহ কাউরে কয় তোরে জান্নাত দিয়ে দিছি, কালকে থেকে হে নামাজে যাইব? যখন আজান দিতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আর যদি কয় মসজিদে যাইতো, সে কইব আমার হিসাব ফাঁস হয়ে গেছে, তোরা যা। ঠিক? এবার দেখেন জান্নাতের সার্টিফিকেট রাত্রে পাইয়ে গেছে আল্লাহর নির্দেশে, নবীর দয়ায়। আবু বকর সিদ্দিক ফজরের নামাজের সময় মসজিদে প্রথম কাতারে। মদিনাবাসী জিজ্ঞেস করতেছে আমরা তো নামাজ পড়ি জান্নাত পাওয়ার লাগে, আপনি তো জান্নাতের সার্টিফিকেট পাই গেছেন, নামাজ পড়ছে আইছেন কিত্তো? সিদ্দিক আকবর কয় আমি জান্নাত পাওয়ার জন্য নামাজ পড়ি না, মাওলারে খুশি করার জন্য নামাজ পড়ি। আর আপনি আমি সেই নামাজ রে কি নিগেছেন যেন পরীক্ষা আসলে নামাজের সংখ্যা ককটেল বোমা কিন্তু পকেটে আছে বললাম, কিন্তু মাইরে দেব। পরীক্ষা আসলে নামাজের সংখ্যা রেজাল্টের আগে তাহাজ্জুদ ওয়ালা কি রে তাহাজ্জুদ ফরজ কিলা কালকে রেজাল্ট দিব কত কষ্ট দোয়া করতে। আচ্ছা এবার সত্যি করে বলেন নামাজ কার জন্য? আল্লাহর জন্য। এবার আপনি আমি নামাজটা পড়লাম কিসের? আসলে কি আল্লাহর জন্য পড়ছি নাকি পরীক্ষা পাশের জন্য? এই দেখছেন নিজের ভুল কোন জায়গায়? আপনার আমার কাজ হচ্ছে রবের জন্য করা। এবার উনি খুশি হয়ে কি দিব না না দিবে এটা ওনার ব্যাপার। জোরে বলেন না রে ভাই। এবার উনি যদি খুশি হয়ে জাহান্নাম দেয়, আশিকরা বলে মাওলা ওই জাহান্নামে আমার জন্য জান্নাত হয়ে যাবে যদি তুমি খুশি। আশিক কা মামলা और है यार और है। এবার আসেন জান্নাতে সব আছে, আপনি নাই। আমি জান্নাত থাকাই রইছে কি রে আল্লাহর বান্দারা আইতেছেন। যখন আপনারা ঢুকবেন জান্নাত জীবন পাবো। কেমনে জানেন? বিয়া বাড়িতে দেখবেন ছোট বাচ্চা যদি না আসে, আমার দাদা মুরব্বী আছে, আমার দাদা আছে, ওনাদেরকে জিজ্ঞেস করেন ওনাদের এখন জীবন কি। নাতি নাতনি দৌড়াদৌড়ি সিকি দেখলেই, ছোট বাচ্চা যদি দৌড়ায়, মা যদি বকে এই দৌড়াইস না, দাদা আইসা কই আমার বাড়িতে দৌড়ায় তোর কি তা, সব করে বইয়া থাক, আমার নাতির যা মন চায় তা করবে। বাচ্চারা দৌড়াইলে যেরকম ঘর আলোকিত হয়, জান্নাতে আপনি দৌড়াইলে এরকম জান্নাত আলোকিত হবে। সুবহানাল্লাহ। এবার আপনি ভাইবা দেখেন না জান্নাত খোঁজা দরকার নাকি জান্নাতের মালিক মাওলারে খোঁজা দরকার, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি কিছু বলতে যাব না। শেষ কথাই বলে আমি বিদায় নিচ্ছি। এটা জান্নাত যেটা আপনি আমি যেতে চাচ্ছি সব আছে। হুর গিলমা, সৌন্দর্য, ফল ফলাদি, নহর, তারপর মিষ্টি পানি, মধু পানি, ফুল বাগান, শান্তির সব জায়গা আছে, কিচ্ছু বাকি নেই। এবার এখান থেকে শুধু আল্লাহর রহমতটা তুলে ফেলেন। ভাইয়া হুর আছে তো, গিলমা আছে তো, তো জান্নাত মানে তো আসলে ঘরের নাম নয় রে ভাই। আল্লাহর রহমত যেখানে, জান্নাত সেইখানে। কিন্তু আমরা এতদিন মনে করি যদি জান্নাত মানে ঘর ভাঙ, আল্লাহর সব আছে, শুধু রহমতটা তুলে নেন, কিচ্ছু নাই। এবার জাহান্নামে আগুন আছে না নাই? সব আছে না নাই? ওই আল্লাহর রহমত ওখানে একটুখানি আল্লাহর রহমত ওখানে রাখেন, জাহান্নামটা জান্নাত হয়ে যাবে। জান্নাত খোঁজার দরকার নাই, মাওলার রহমত খুঁজেন। এবার এখানে একটা কথা বলি, আমার নবী যেখানে শুয়ে আছে সেখানে রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, জান্নাতের টুকরা বলে। এবার বুঝতে পেরেছেন কেন নবীর শোয়ার জায়গাকে জান্নাতের টুকরা বলে? আল্লাহর রহমত যেখানে, জান্নাত সেখানে। আর নবীকে আল্লাহ বানিয়েছেন রহমতের ভান্ডার, সেজন্য নবী যেখানে শুয়ে আছেন এটাই জান্নাতের টুকরা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল আর মঞ্জুর করুক, আমিন। তাই দেখি যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। হয় না আরেকটু গর্জন দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সবাই দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহ